बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান Adobe Illustrator CC 2020 টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল আজকে পার্ট 22 তো আজকে আপনাদেরকে দেখাবো 3D ইফেক্ট এন্ড কিভাবে 3D লোগো ডিজাইন করবেন তো 3D ইফেক্ট ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় এটা হলো আমার ফেসবুক গ্রুপ এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তাহলে কি হবে তাহলে আপনি যদি পরবর্তীতে কোনো প্রবলেমে পড়েন এখানে এসে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনি ভিডিও দেখে যে কাজটা শিখছেন ভিডিও দেখে যে কাজটা প্র্যাকটিস করছেন ওই কাজটা এখানে এসে পোস্ট করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কাজটা কি সুন্দর হয়েছে ভালোভাবে প্র্যাকটিস করতে পেরেছেন নাকি না তো এখানে এসে পোস্ট করতে পারেন আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তাহলে কি হবে তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আগের প্রিভিয়াস ভিডিওগুলো এখানে আপলোড দেওয়া আছে এই দেখুন ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ এছাড়া আদার্স অ্যাডোবি সফটওয়্যার সকল ভিডিও এখানে আপলোড করব আশা করি ইনশাআল্লাহ এখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো যারা গ্রুপে জয়েন হয়েছেন এন্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার ক্লাসটা শুরু করা যাক 3D ইফেক্ট দেখানোর জন্য 3D লিখতেছি আমি দেখুন এই দেখুন 3D লেখার পর আমি একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পর এটার ফন্টটা আমরা চেঞ্জ করে নিতে পারবো আর একটা কথা এখানে মনে রাখতে হবে যে কোনো ফন্ট দিয়ে কিন্তু 3D ডিজাইন করা যাবে না এখান থেকে একদম এটা আমি একটু দূরে নিয়ে দেখাচ্ছি তাহলে হয়তোবা বুঝতে সুবিধা হবে দেখুন এখন যদি ফন্টটা ইউজ করি এটা সিলেক্ট করার পর যে কোনো ফন্ট দিয়ে কিন্তু মানে 3D ডিজাইন ভালো দেখাবে না তো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এই দেখুন এই ফন্টটা দিয়ে কিন্তু আমাদের 3D লোগো মানে 3D ডিজাইন করলে কোনোভাবেই বোঝা যাবে না কোনোভাবেই সুন্দর হবে না তো আমরা অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবো তো আমি আপনাদেরকে এই ফন্টটা দিয়ে দেখাচ্ছি তাহলে হয়তো দেখতে এবং বুঝতে সুবিধা হবে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই দেখুন কালারটা আমি চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যাব ইফেক্ট থেকে এই দেখুন 3D এটার কোনো শর্টকাট নাই কিন্তু এখান থেকে ইফেক্ট অপশনে যাওয়ার পর এখানে 3D অপশনগুলো পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো অপশন আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো হয়তোবা 2-4টা ভিডিও আসতে পারে তো প্রথমেই আজকে আপনাদেরকে দেখাবো এক্সটেন্ড এন্ড বিলো তো এই অপশনটা দেখানোর জন্য এটাতে ক্লিক করব এই দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু 3D সিস্টেম হয়ে গেছে কিন্তু আপনাদের বেলায় নাও হতে পারে তো কেন না হতে পারে এটা হলো এই দেখুন প্রিভিয়াস অপশনটা এখান থেকে প্রিভিয়াস অপশনটা অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন তাহলে হবে প্রিভিয়াস অপশনটা টিক মার্ক দিয়ে এখান থেকে আপনি প্রথম যে অপশনটা আছে দেখুন এখানে পজিশন কোন পজিশনে এই ডিজাইনটা আপনি 3D এর ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি সিস্টেমের ডিজাইন আপনি করতে পারবেন আপনার মন মতো 3D ডিজাইন করতে পারবেন তো কোন ক্যাটাগরির মধ্যে মানে কোন পজিশনে আপনি রাখবেন এই দেখুন এখানে ক্লিক করলে এখানে কয়েকটা পজিশন দেওয়া আছে এই দেখুন প্রথমে আমরা যেটা এখন ডাইরেক্টলি যেটা দেওয়া আছে এটা হলো এই দেখুন অফ এক্স6 ফন্ট তো এটা আমরা প্রথমটা দিয়ে দেখি এই দেখুন প্রথমটা দেওয়ার পর এই দেখুন শুধু ফন্ট দেওয়ার পর এই দেখুন কি হয়ে গেছে শুধু ফন্ট সাইজটা দেখাচ্ছে এরপর যদি আমরা ব্যাক সাইডটা দেখি এই দেখুন ব্যাক সাইড এই দেখুন লেখাটা কিন্তু এই ব্যাক হয়ে গেছে তারপর এটা যদি আমরা লেফট সাইড দেখি দেখুন শুধু লেফট পাশেরটা আমাদের দেখাচ্ছে এরপর যদি রাইট সাইড দেখি দেখুন রাইট পাশেরটা কিন্তু আমাদের দেখাচ্ছে এরপর যদি টপ দেখি দেখুন টপ দোনো পাশের টপ সমান সমান দেখাচ্ছে তারপর যদি বাটন এই দেখুন বাটন তারপর যদি প্রথমটা দেখলাম তারপর দ্বিতীয়টা এই দেখুন এটা হলো একদম যেটা প্রথম দেওয়া থাকবে এটার বিপরীত মানে উল্টোভাবে দেওয়া থাকবে এটা তো এটা হলো এটা তারপরটা হলো এটা এই দেখুন এটা কি সিস্টেমের তারপর এখানে আরো আদার্স অনেক সিস্টেমের এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে এইগুলো দেখে এখানে প্র্যাকটিস করবেন এখানে দেখে প্র্যাকটিস করবেন এরপর হলো এই পাশে এই দেখুন এই পাশে এখান থেকে আপনারা প্রতিটা টুলবারের এখানে নাম দেওয়া আছে এই দেখুন এটার নাম হলো স্পাইসি রোটেশন অ্যারাউন্ড দা এক্স এক্সিকিউশন তো এটা যদি আমরা একটু এদিক করে দেখুন একটু এই সংখ্যাটা যদি বাড়াই দেখুন কিরকম ঘুরছে আপনারা এখান থেকে এই সংখ্যাটা বাড়িয়ে মানে এই শেপটা বাড়িয়ে যেই দিকে ইচ্ছে এই দিকে শেপটা নিয়ে 3D ডিজাইন করতে পারবেন এই দেখুন এইভাবে রাখতে চান এইভাবে রাখতে পারবেন তারপর এখান থেকে দেখুন কোন দিকে ঘোরাতে চান এই দেখুন এটা লেফট এন্ড রাইট যেদিকে ইচ্ছে এদিকে ঘোরাতে পারবেন এরপর এটা হলো কয় ডিগ্রি ঘোরাতে চান এখানে ডিগ্রি সিস্টেমেও এই দেখুন এটা কোন দিকে এক কথায় এটা চারদিকে ঘুরবে যেদিকে ইচ্ছে এদিকে আপনারা এক কথায় মানে চারদিকে ঘোরাতে পারবেন এই দেখুন চারদিকে ঘোরাতে পারবেন তারপর এই দেখুন এখান থেকে এক্সট্রাক্ট ডিপোর্ট এই দেখুন ডিপোর্ট এখান থেকে আপনারা মানে যেই লেখাটা বা যেই 3D লোগোটা এটা যদি আপনারা
একটু মোটা করতে চান তাহলে এখান থেকে এক্সট্রাক্ট রিপোর্ট এখান থেকে যেটাই বলেন এটা দিয়ে এই দেখুন বাড়াতে পারবেন। এই দেখুন যত খুশি তত এখান থেকে দিয়ে আপনারা বাড়াতে কমাতে পারবেন। এই দেখুন এখান থেকে বাড়াতে পারবেন। এরপর এই পাশটা দেখি, এই দেখুন এই পাশটা দিয়ে এই দেখুন এটাকে একদম চিকন করে তবুও এটাকে একটু পাশ করা যাবে। এই দেখুন আর ক্যাপটা দিয়ে এই দেখুন প্রথম ক্যাপটা হলো এইরকম আর দ্বিতীয় ক্যাপটা হলো একটু ফাঁকা থাকবে আর কি, একটু চিকন সিস্টেমের, এইভাবে ইউজ করতে পারবেন। তারপরেরটা হলো বিলিপ অপশনটা যদি আমরা দেখি, এই দেখুন এটা ক্লিক করার পর এখানেও কয়েকটা অপশন আছে। প্রথমটার পজিশনের মতো এখানেও বিলিপের কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এই দেখুন একটু কর্নারটা কিন্তু একটু বেঁকা হয়ে গেছে। এই দেখুন একটু ডিজাইনটা কিন্তু অন্যরকম লাগছে। এই দেখুন এখান থেকে আপনারা নানান সিস্টেমে এখানে শেপগুলা প্র্যাকটিস করে যে কোনো লোগো ডিজাইন বা যে কোনো সিস্টেমের টাইপ করে এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। এই দেখুন এখন যদি আমি নাম দিয়ে রাখি শুধু, তারপরে এই দেখুন সোডাপস এখানেও কয়েকটা অপশন আছে, এখান থেকেও আপনারা এই দেখুন কয়েকটা অপশন দেওয়া আছে, এখান থেকে এটা দিয়েও আপনারা প্র্যাকটিস করবেন। এই দেখুন এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তো এই দেখুন 3D এক্সট্রাক্ট অ্যান্ড বিলিপ অপশন, তো এইভাবে আপনারা এই অপশনটা কাজ করবেন। এরপর এটার প্রতিটা এই 3D লোগোটার প্রতিটা জায়গা আপনারা মানে কালারটা চেঞ্জ করতে পারবেন। এটা কিভাবে এবং গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তো এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য গ্রেডিয়েন্ট টুলবারটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। উইন্ডোজ অপশন থেকে আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে আসছি। এই দেখুন গ্রেডিয়েন্ট আনার পর এখান থেকে আপনারা এখান থেকে যেমন ইচ্ছে তেমন ভাবে এই দেখুন গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন। এরপর এখন যদি আমরা যে কোনো লেটার লিখে দেখুন যে কোনো টাইপ করি, সাপোজ এখন এই লেখাটা যদি আমরা 3D তে অ্যাপ্লাই করতে চাই, দেখুন 3D তে অ্যাপ্লাই করার পর এই দেখুন এখন কিন্তু কিরকম হয়ে গেছে। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে হয়তো বা সুবিধা। এই দেখুন তারপর ইফেক্ট থেকে 3D, তারপর এক্সট্রাক্ট অ্যান্ড বিলিপ, তারপর এই দেখুন এখান থেকে যেই দিকে ইচ্ছা মানে যেই পাশে ইচ্ছে এই পাশেই কর্নার করতে পারবেন। এই দেখুন খুব সুন্দর একটি সিস্টেম, এখান থেকে আপনারা যেই দিকে ইচ্ছে এই দিকে অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখুন এখান থেকে এই দেখুন তো আপনারা এই শেপটাকে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এই শেপটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তারপর এটাকে চাইলে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন এবং যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো যে কোনো কালার ইউজ করার জন্য এটাকে সিলেক্ট করে 3D করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন। এই দেখুন যে কোনো কালার ইউজ করতে পারবেন। এই দেখুন যে সিস্টেমে কালারটা ইউজ করার প্রয়োজন এখান থেকে কালার ইউজ করতে পারবেন এবং গ্রেডিয়েন্টটা যদি ইউজ করতে চান, তারপর উইন্ডোজ থেকে আমি গ্রেডিয়েন্টটা নিয়ে আসছি। এই দেখুন আসার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করে দিচ্ছি, কিন্তু এমনি সরাসরি গ্রেডিয়েন্ট কালারটা বসবে না। এর কারণ হলো এটা ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তো ক্রিয়েট আউটলাইন করার জন্য এখানে রাইট ক্লিক করে এই দেখুন ক্রিয়েট আউটলাইন, এরপর উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসবো। এই দেখুন গ্রেডিয়েন্ট আসার পর এখান থেকে এই দেখুন এখন কালারটা কিন্তু বসিয়ে দিলাম, কালারটা কিন্তু বসে গেছে। এই দেখুন এখন গ্রেডিয়েন্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা বসে গেছে। এই দেখুন তো এটার গ্রেডিয়েন্টটা আপনারা যত খুশি তত গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এই দেখুন যত প্রকারের গ্রেডিয়েন্ট ইউজ করার আপনাদের প্রয়োজন এই দেখুন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তো এইভাবে 3D আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি প্র্যাকটিস করলে ভালো কিছু শিখতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন যে কোনো এই শেপ টুলবার নিয়ে অ্যান্ড লোগো নিয়ে প্র্যাকটিস করবেন, ততই আপনাদের শিখতে সুবিধা হবে, ততই আপনাদের ভালো হবে, নতুন কিছু শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।